মা কয়ে गतिक ধাপা ম্যাম ধাপা ম্যাম নাম তো ভালো। শুরু হলো আরেকটা নতুন দিন, নতুন সকাল। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অমিতাভ আমার হাতে চাবিটা দিয়ে স্কুলের জন্য রওনা হয়েছে, আমিও সাথে সাথে বেরোলাম। বাইরে দাঁড়িয়ে দেখলাম আজকে কিন্তু কুয়াশা কম, আর সূর্য মামা কিন্তু দেখা দিচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু রোদ দেবে। ভালোই লাগছে, সংক্রান্তিও চলে গেল, রোদটা কিন্তু এখনও দিচ্ছে। আর মেঘলা ওয়েদার এখন পর্যন্ত আসেনি, যেটা প্রতি বছর সংক্রান্তির মানে আগে আগে আসে। তো যাই হোক, আজ অনেক দিন পর বৌদির ফুলের বাগানটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো নতুন নতুন কিন্তু ফুল ফুটছে, গেন্দা ফুল দেখো কি ভালো লাগছে না? দেখতে তো আমাদের ভীষণই ভালো লাগছে, কিন্তু এটার পেছনে যে কত পরিশ্রম, কত যত্ন। আর সকাল সকাল এত সুন্দর ফুলের বাগান দেখলে বলো তো কার না মনটা ভালো হয়ে যায়। অনেক মানে নতুন নতুন কিন্তু ফুল ফুটছে, দেখতে এত ভালো লাগে। পিটুনিয়াও ফুটছে। আর এই গাছের মানে ফুলের কালারটা যে এত সুন্দর, পুরো মানে ওইভাবে মানে একটা গেইটের মতো হয়ে থাকে, দেখতে এত ভালো লাগে। এই দেখো কালারটা দেখো তো পিটুনিয়ার, খুব ভালো লাগছে। আর এটা তো এই সেই জবা, ঘন্টা জবা। তারপর চলে আসলাম বাড়িতে, এই যে বিছানা উঠানো হয়ে গেছে আমার, আর ছেলে এখনও ঘুমাচ্ছে, কিছুক্ষণ পরই উঠে যাবে। তারপর ভাবলাম যে এই হুডিটা কেনার পর থেকে বেশ কয়েকদিন পরলাম, এখন ধুয়ে দিয়ে, যদিও খুব একটা নোংরা হয়নি, আমি খুব যত্নে পরি তো যাই হোক ভিজিয়ে রাখলাম। দেখলাম বেশ ভালো রোদ আছে, দিলে শুকিয়ে যাবে। তারপর চলে আসলাম রান্নাঘরে, এই যে দুধটা জাল দিচ্ছি, ছেলের বনবিটা রেডি করবো প্রতিদিনের মতো। চা হয়ে গেছে, স্পেশাল চা নিয়ে নিলাম, চা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নেব। আর এই সোয়েটারটা পরে নিলাম যে সন্ধ্যার সময় কিছু একটা ভারী পরে নেব। এখন তো কাজের সেই প্রেশার, এখন আর সেই ভারী সোয়েটার পরার সময় নেই। সুন্দর করে করবে কিন্তু মার মতো। আজকে আমার ছেলের আগে পড়েছে কম্বল ভাঁজ করা। হাতে কি হয়েছে? হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছ না? হুডিটা ধুয়ে আসলাম, এত সময় লাগলো, আর ভারী কি বাপরে, জলে এটা মানে অবস্থা খারাপ। যাই হোক এটা 2-3 দিন লাগবে শুকাতে। আর এখন দেখো রুটি আর বেগুন ভাজা, আমি তো বেসন ছাড়া করেছি, মচমচা করে খাবো। আর টিফিনে নেব এই দেখো তেলের আলু 2 রকমের, আর এটা তিল পিঠা। আর নেব যে আমার বান্ধবী আর দিদি এসেছিল, রুমাদিয়া জলি, এটা এনেছিল, কেকও এনেছিল, কেক ছেলে খাচ্ছে। আর একটা রয়েছে, আর আছে এই চানাচুরটা নিয়ে যাব টিফিনে। চলো, ঠান্ডা কিন্তু আছে। মধুমিতা চলে গেছে, দেখি সাবরিন পাই কিনা। মা শ্যামা পেলাম, মধুমিতা অনেক আগেই চলে গেছে, সাবরিনও মেবি চলে গেছে। যাই হোক মা শ্যামা পেয়ে গেছি। বেশ ভালো রোদ দিয়েছে, ও ঠান্ডা আছে কিন্তু। মন্দির পার হচ্ছে, আর 10 মিনিট এখন পৌঁছে যাব। আজকে দেখো ওই সাইডে আমি বসিনি, এইদিকে রোদটা বেশ ভালো লাগছে, গায়ে রোদ লাগলে ভালোই লাগে শীতকালে। আর আজকে দেখো আমি বন্দনাবুদ্ধি দিয়েছিল একবার জন্মদিনে, কাতান সিল্ক কলকাতা থেকে এনে দিয়েছিল, এটা পড়েছি। আর স্টলটাও অনেক বছর আগের কমলালয় থেকে নেওয়া। বৌদি বলছে, বন্দনা বলি যে খুব ভালো লাগছে তোমার। তো আমার তো তোমরা জানোই আমি এত যত্নে রাখি, বোঝাই যায় না এত বছর আগে। আর সোয়েটারটাও এটাও অনেক বছর, এটা ভাইয়ের বিয়ের সময় কিনেছিলাম। হ্যাঁ, আর তো
অফ হোয়াইটের তো একটু যত্ন বেশিই করতে হয়, খুব কমই আমি এটা মানে গায়ে দিই, কারণ কিছু মানে বাসে জার্নি করার, স্কুলে আসার পর সেই জিনিস আমি না ধুয়ে কখনোই গডরেজে মানে ভরিয়ে রাখি না। দেখতে দেখতে জানুয়ারির আজকে 16 তারিখ, 15 দিন ক্রস হয়ে গেল। আজকে আমার ভাই আর ভাইয়ের বউ রিমার আজকে অ্যানিভার্সারি, ওদের সাথেও কথা বললাম সকালবেলা। দেখতে দেখতে বছর কীভাবে ঘুরে, তো সেই ভাইয়ের বিয়ের সময় এই সোয়েটারটা কেনা, তো যত্নে রেখেছি। চলো 3-4 মিনিট নেমেই যাবো, তোমাদের সাথে কথা বলতে বলতে যখন পৌঁছে গেলাম। বনিতা আমাদের স্কুলে সবার জন্য ভোগালী বিহুর পিঠা এনেছে, সুন্দর করে দেখো প্লেটে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর। ও বানিয়েছে, ওর শাশুড়িও বানিয়েছে। স্কুল ছুটি হয়ে গেছে আর আমি যাব আজকে স্যারের বাড়িতে ক্লাস করাতে। Gatik, gatik. স্যারের বাড়ির নিজের লাগানো স্যারের তো ফুলকপি দিয়েছে, দেখো মানে এটার দেখতে এত ভালো লাগছে, দেখো তো। গাতি ধাপা ম্যাম বুলাই দো না এবার, গাতি গাতি ধাপা ম্যাম, ধাপা ম্যাম নামটো ভালে থৈছিলে। ধাপা ম্যাম বুলাও। অনেক দিন পর আজকে আবার নাইট সুপারে যাচ্ছি, এমনিতে তো দাঁড়ায় না। আজকে বললো আমাকে দিয়ে নাকি মানে শুরু হবে নাইট সুপার পুরো খালি, তাই মানে থামলো, আমিও উঠে পড়লাম। ভালোই হয়েছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো, আমি তো ভাবিনি থামাবে বলে। চলো ভালোই হয়েছে। বেশ ভালোই লাগছে, অনেকদিন পর যাচ্ছি আর মনে হচ্ছে দূরে কোথাও বেড়াতে যাচ্ছি। নাইট সুপারে উঠলে বা স্টেশনে কাউকে সি অফ করতে গেলে না, তখন মনে হয় আমিও একটু ঘুরে আসি। যাই হোক, এখন কিন্তু ভালো গরম লাগছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। খিদে নেই, কারণ স্যার বাড়িতে ম্যাগি খেয়েছি, এত ভালো বানিয়ে দিয়েছে। দেখো তো, এটা লেকনাথ স্যারের বাড়ি থেকে ফুলকপি দিয়েছে, মানে আস্তে 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 আস্তে। এটা হলো বনিতা আন্টি দিয়েছে পিঠা। খুলো, এটা কি কি আছে দেখো, দেখি। ওয়াও, দেখো তো কালারিং, বিট বিট দিয়ে নাড়ু বানিয়েছে, দেখেছ? ইডলি বিট দিয়ে
সব আলাদা আলাদা প্যাকিং করে এনেছে আমাদের বাড়ির জন্য। এটা খেতে হয় মকর সংক্রান্তিতে। দাঁড়াও আরও দেখাচ্ছি। এটা সুন্দর করে প্যাকিং আমিও এনেছি বলছে, দেখো। ওহো, অনেক কষ্টে একটু ভেঙে গেছে। এটা বীজ দিয়ে বানিয়েছে, দেখেছো কত সুন্দর। ঠিক আছে, নাও। আবার আসলাম রান্নাঘরে, সন্ধ্যার সাথে সাথে শুরু হয়ে গেল। দুধটা জাল দেবো, এই মাত্র জাস্ট দিয়ে গেল। আর প্রথমে আরসিএমের এই যে রাইস ব্র্যান্ড অয়েলটা এখানে ঢেলে রাখবো এখানে। তারপর আটা এনেছে, এখন তো আমাদের এটিই চলে, এটা রাখবো। তারপর অমিতাভও বেরিয়েছে, আসার পর চা খাবো। বনিতা এত সুন্দর মানে পিঠেগুলো সব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে যাতে ভেঙে না যায়। আমিও খুব মানে সাবধানে এনেছি, তবুও একটু টুকরা টুকরি ভেঙেছে। যাই হোক, এত সুন্দর করে ও এনেছে আমার জন্য, মানে বাড়ির সবার জন্য আর কি। আমি তো ওখানে খেয়েছি, তো সত্যি ভালো লেগেছে, যার জন্য আজকে আর খাওয়া হয়নি। স্যারের বাড়িতেও ম্যাগি খেলাম, বনিতা স্কুলে এনেছিল পিঠা, আমার জন্য না সবাইকেই দিয়েছে যারা ছিল আজকে। খুব ভালো, তো এত সুন্দর করে এনে দিয়েছে। আমি তো বললাম আমি এসে নিই একসাথে খাবো। তো এখন আর চা বানাবো না, আমি তো আসুক। চলো আগে এটা ঢেলে নিই। নিকিতা আসবে, নিকিতাকে একটু ক্লাস করাবো। তারপর নিকিতা শাশুড়িকে নিয়ে এসেছিল, এই যে যাচ্ছে ক্লাস করে। বনিতাকে ফোন করেছে, যে খেয়েছে। বনিতাকে ফোন করেছে। সত্যি দেখতে এত ভালো লাগছে, দেখো অনেক কিছু এত সুন্দর প্যাকিং করেও দিয়েছে না। দেখো আজকে রাত্রে বানাবো বড়ি দিয়ে, এই যে সব মিলিয়ে তরকারি। আজকে যেহেতু শুক্রবার, এখানে মুগ ডালের বড়ি আছে, সব কেটেছি। ধন্যবাদ একটু দেবো, গরম গরম। আর এদিকে ভাত, কে বানাচ্ছে দেখো। তো দেখো কেমন লাগছে, বড়ি দিয়ে তরকারি রেডি। ধনেপাতা একটু দিয়ে দিলাম। ভাত তো অনেক আগেই হয়ে গেছে। ডিনারটা রেডি করব। তরকারিটা বানিয়ে রেখেছি, যে ঠান্ডা হয়ে গেছে। শীতকালে তো একটুক্ষণ বাদেই ঠান্ডা হয়ে যায়। আবার একটু গরম বসিয়েছি, তো অনেকক্ষণ আগে করেছি না, ছেলেকে নিয়ে একটু গানে বসেছিলাম। ফাইনালি আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো গ্যাস মুছাও হয়ে গেছে, বাসন সব কিছু ধুয়ে এখানে রেখে দিয়েছি, জল শুকিয়ে যাবে, কারণ নালে সকালবেলা উঠে কিন্তু আমার খুবই কষ্ট হয়। তো চলো এখন ঠাকুর নমস্কার করে নিয়েছি, ঠাকুরের নিদ্রা হয়ে গেছে, ঘড়িতে বাজে 12টা 10। চলো টাটা, গুড নাইট।